আশা করছি গোপালের সবথেকে প্রিয় খাবার ননি বা মাখন যাই বলি না কেন তোমরা সেটাও বানিয়েছো। সেজন্য আমি প্রথমে একটা বড় পাত্র নিয়ে নিয়েছিলাম, তার উপর অল্প একটু ঘি দিয়ে কয়েকটা বরফ কুচি দিয়ে এই ভাইরাল ঘি থেকে মাখন তৈরির পদ্ধতিটা তৈরি করছি, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমরা এরকম বানিয়েছো কিনা বা তোমাদের কীরকম অভিজ্ঞতা আছে এরকম ঘি থেকে মাখন তৈরি করার জন্য। গোপালের সমস্ত খাবার তৈরির পাশাপাশি লুচি, ফুলুরি, বড়া, সুজি সব কিছু বানানোর পাশাপাশি এই ঘি দিয়ে মাখনটাও বানিয়ে নিয়েছিলাম। সকালবেলা কার দুয়ারে ছুটবো মাখন আনার জন্য, আর সেই সময় আমাকে সাহায্য করছিল কানন আর কাননের বাবা। কারণ যেমন ছোট ছোট মুখে যেমন আদো আদো কথা বলতে শিখেছে, যেমন কেন, কিসের জন্য, কোথায়, আর এই সেই ছোটো ছোটো শব্দগুলোকে আমি তখন না এড়িয়ে আমি শ্রীকৃষ্ণের জন্মকথা শোনাচ্ছি, আর এই যে মাখনটা রেডি করছি। বরফটা যত বসবে তত মাখনটা সাদা এবং ফাটানো হবে, আর খেতে আরও ভালো হবে, আর একদম সেই ফ্রেশ পেপারটা আসবে। আমি একটা এই জন্য বড় পাত্র ব্যবহার করেছি। তোমরা কাঁসার থালায় করতে পারো, কাঁসার থালায় করলে আরও ভালো জিনিসটা আসবে বা হবে। আর এটা মাখনের সঙ্গে অল্প একটু মিষ্টির দানা বা কেশর, তুলসী পাতা দিলেই মাখন মিষ্টি রেডি। তো সব কিছুর পাশাপাশি সবই যখন হচ্ছে, এটা আর কেনই বা না হবে। চেষ্টা মানুষকে অন্য জায়গায় মানে অন্য লেভেলে পৌঁছে দিতে পারে। এটা আমি প্রথমবার বানালাম। বাপের বাড়িতে গেলে মাকে বললাম একটু মাখন আনো না, মাখন দিয়ে বিস্কুট, মাখন দিয়ে ছোটোবেলা থেকে আমরা মুড়ি, পাউরুটি খেয়ে আসছি, কিন্তু এখানে আসার পর টাটকা মাখন জিনিস আমি পাইনি। আমি কেন, বাড়ির কেউই পায়নি, কারণ এখানে মাখন পাওয়াই যায় না। এখানে ঘি পাওয়া যায়, বাড়ির যে সদ দিয়ে তৈরি ঘি, সেই ঘি দিয়েই আমি আজকে মাখনটা বানালাম। এই যে দেখছো বাড়িতে একদম রেডি করে নিয়েছি, অল্প একটু মিষ্টি আর তুলসী পাতা দিলে রেডি। তোমাদের কেমন লাগলো কমেন্ট